ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য দেব। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা আমাদের খুব খুঁটিয়ে জেনে রাখা খুব প্রয়োজন। এই কারণে যে ভূগোল যখন আমরা পড়বো তখন কিন্তু ম্যাপ যদি আমাদের মুখস্থ থাকে আর ম্যাপ যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা সবকিছু শিখে নিতে পারবো বা মনে রাখতে পারবো। তাই দেরি না করে চলো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা আমরা ভালো করে বুঝে নিই এবং চেষ্টা করব যাতে প্রত্যেকটা জেলা তোমাদের মনে থাকে সেভাবে তোমাদেরকে বলে দেওয়ার। তাহলে শুরু করছি। তো শুরু করার আগে তোমাদেরকে প্রথমে বলে দিই ওয়েস্ট বেঙ্গল যে স্টেট বর্ডার, যে রাজ্যগুলোর সাথে বর্ডার শেয়ার করেছে সেগুলো কি কি। দেখো এখানে রয়েছে আসাম, আসামের সাথে শেয়ার করেছে, সিকিমের সাথে শেয়ার করেছে, বিহারের সাথে শেয়ার করেছে, ঝাড়খণ্ড আর নিচের দিকে ওড়িশা। এই পাঁচটা এই পাঁচটা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল তার নিজের বর্ডার শেয়ার করেছে। আর ওয়েস্ট বেঙ্গল যে সকল দেশের সাথে বর্ডার শেয়ার করেছে সেগুলো হচ্ছে তিনটে। বাংলাদেশ, যার সাথে সব থেকে বেশি কিন্তু শেয়ার করেছে, সব থেকে বেশি পরিমাণ বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সাথে। তার সাথে রয়েছে নেপাল আর ভুটান। এই তিনটের সাথে কিন্তু এই তিনটে দেশের সাথে শেয়ার করেছে বাউন্ডারি। এবার আসি তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের 2024 অনুযায়ী 23টা ডিস্ট্রিক্ট রয়েছে এবং ডিভিশন রয়েছে পাঁচটা। ফার্স্ট ডিভিশন কি কি? জলপাইগুড়ি, মালদা, 3 নম্বর হচ্ছে বর্ধমান, 4 নম্বর মেদিনীপুর আর 5 নম্বর প্রেসিডেন্সি। এর মধ্যে জলপাইগুড়ি যে ডিভিশন তার মধ্যে 5টি জেলা পড়ছে। জলপাইগুড়ি ডিভিশনে 5টি জেলা পড়ছে কি কি? কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। এই 5টা হচ্ছে গিয়ে জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ছে। তারপরে রয়েছে মালদা ডিভিশন। মালদা ডিভিশনে পড়ছে 4টে ডিস্ট্রিক্ট। প্রথমে পড়ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আরেকবার বলছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এই 4টে হচ্ছে গিয়ে আমাদের মালদা ডিভিশনে পড়ছে। এরপর আসি বর্ধমান। বর্ধমানের মধ্যে পড়ছে 4টে, বর্ধমান ডিভিশনে পড়ছে 4টে কি কি? বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হুগলি। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি। এই 4টে পড়ছে আমাদের বর্ধমান ডিভিশনে। এরপরে আসি আমাদের মেদিনীপুর। মেদিনীপুরেও পড়ছে 5খানা। মেদিনীপুর ডিভিশনের মধ্যে 5খানা জেলা। প্রথমে পড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, এটা পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। এই 5টা পড়ছে মেদিনীপুর ডিভিশনে। এরপরে প্রেসিডেন্সি ডিভিশনে পড়ছে আমাদের নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া আর উত্তর 24 পরগনা। এই 5টা পড়ছে আমাদের প্রেসিডেন্সি বিভাগের মধ্যে। আমি বিভাগগুলোর সাথে তাদের জেলাগুলো আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে পড়ছে 5খানা। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। এরপরে মালদাতে পড়ছে 4টে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এরপর পড়ছে বর্ধমানে পড়ছে 4টে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি। এরপর মেদিনীপুরে পড়ছে 5টা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। প্রেসিডেন্সিতে পড়ছে 5টা। নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা। আর সব থেকে বড় জেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তার আয়তন হচ্ছে 9,960 বর্গ কিলোমিটার। আর সব থেকে ছোট হচ্ছে কি কলকাতা, যার আয়তন 185 বর্গ কিলোমিটার।
এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ ছোট ছোট খুঁটিনাটি তত্ত্ব। এবার দেখা যাক আমরা এই যে ম্যাপটা প্রত্যেকটা জেলাকে কিভাবে সহজে মনে রাখতে পারি। দেখো এখানে প্রথমেই পড়ছে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টার্টিং দেখি, তো আসামের পর থেকে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টার্টিং দেখি আলিপুরদুয়ার এই যেখানে আমরা যদি এইটুকুকে দেখি, দুয়ার মিন দরজা, দরজা কি এন্ট্রি, অর্থাৎ আলিপুরদুয়ার। তারপরে যদি আসি আমরা কুচবিহার, তো বিহার অর্থাৎ ঘোড়াও হয়, বিহার মানে কিন্তু বিহার কথার অর্থ কিন্তু ঘোরা হয়। তাহলে আলিপুরদুয়ার থেকে এন্ট্রি দিয়ে মানুষ ঘুরছে, ঘোরার পর যাচ্ছে জলপাইগুড়িতে কি পাচ্ছে, অনেকক্ষণ ঘুরে যখন মানুষের জল তেষ্টা পেয়ে গেছে তখন তারা জলপাইগুড়িতে যাচ্ছে। এরপরে জলপাইগুড়ি থেকে আসা দার্জিলিং, জলপাইগুড়ির পর দার্জিলিং। দার্জিলিং মনে রাখার একটা সহজ উপায়, সেটা হচ্ছে কি দার্জিলিং টি, যেটার জন্য খুব বিখ্যাত। ওপরের দিকে কালিম্পং, এটা একটু মনে রাখতে হবে যে জলপাইগুড়ি দার্জিলিং, তার ওপরের দিকে রয়েছে কালিম্পং। এবার আমরা নিচে চলে আসি, দিনাজপুর, তারপর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ আমরা এখানে যদি আমরা দিনটা নিই, প্রথমে উত্তর তারপর দক্ষিণ। আমরা যদি প্রথমে বলেছিলাম যে আমরা শুরু করেছি এখান থেকে, আমরা যদি ভোরবেলা শুরু করি হতে হতে এখানে বেলা অর্থাৎ দিন হয়ে গেছে, এই জায়গাটা হচ্ছে, তাহলে আমরা দিন দিব রাখতে পারবো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। তারপর হচ্ছে মালদা, এরপর নিচে রয়েছে বীরভূম, আর তার সাথে রয়েছে মুর্শিদাবাদ। তো আমরা জানি মুর্শিদাবাদে একসময় রাজরাজারা বাস করতো, আর প্রত্যেকটা রাজরাজাই হয় ভীষণ বীর, প্রত্যেকটা রাজাই ভীষণ বীর ছিল আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে, সবাই কিন্তু ভীষণ বীর ছিল। তাহলে এখানে বীরভূম, তার পাশেই কি মুর্শিদাবাদ, তার নিচে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তারপরে হুগলি। হুগলি একটা নদীর নামও, হুগলি আমাদের জেলার নামও, যেমন হুগলি আমাদের নদীর নামও। তাহলে হুগলির নদী, এই নদী থেকে কি আসে, নদিয়া, তার পাশে নদিয়া। হুগলির নিচে কি আছে, হাওড়া, তার পাশে কলকাতা, এটা আমাদের মনে রাখা খুব সহজ। তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের 23টা জেলার ম্যাপ। থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা, আর সব থেকে বড় জেলা হচ্ছে গিয়ে দক্ষিণ 24 পরগনা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।